হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন আপডেট। এইটা তোমাদের হচ্ছে পোস্ট অফিসে ছত্তিশগড় সার্কেলে, ঠিক আছে, রায়পুর। তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখে নিই, দেখো রায়পুরে 3টে, বিলাসপুরে 2টো, রায়গড়েও একটা, সুরগাজা একটা, ঠিক আছে। তোমাদের এখানে হচ্ছে কার ড্রাইভার, তোমাদের ওই যে হচ্ছে পোস্ট অফিসে, সেই পোস্ট অফিসে হচ্ছে কার ড্রাইভার পদে নিয়োগ করা হবে। তো তোমাদের প্রথমে দেওয়া হবে 19,900 থেকে 200 অবধি, ঠিক আছে। লেভেল 2 অনুযায়ী টাকা দেওয়া হবে। আর তার সাথে 5,200 হচ্ছে এক্সট্রা যে অ্যালাউন্সেস সেগুলো পে করা হবে। তো ডিভিশন দেখো, বিলাসপুর, রায়গড়, রায়পুর, সুরগাজা, ঠিক আছে। এখানে টোটাল 2টো, রায়গড়ে একটা, রায়পুরে 3টে, সুরগাজায় একটা, টোটাল 7টা। তো এখানে তোমরা একটু দেখেও নিও যে এসটিতে আর ওবিসি আর ইডব্লিউএস কোন কোন হচ্ছে পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে হচ্ছে জেনারেল আর এসটি। আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3 বছর এক্সটেন্ড করা হবে, মানে 18 থেকে 27 বছরের চেয়েও। আর এসটিদের জন্য 5 বছর। তো তোমরা নিতে দিকে এটা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে, ঠিক আছে। এটা তোমাদের এই যে ফর্মটা আছে, এই ফর্মটা তোমাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এর সাথে তোমাদের এইগুলো অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। এই যে ইনক্লোজার, সাইন অফ ডিউলি ফাইলড অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদের একটা সাইন, মানে ওই অ্যাপ্লিকেশন ফর্মে হচ্ছে সাইন থাকবে। সেলফ অ্যাটেস্টেড একটা ফটোগ্রাফ, ওই ফটোগ্রাফ মারা থাকবে। তোমার 10th ক্লাস মার্কশিট, ওবিসি এসটি সার্টিফিকেট। তারপরে 5 নম্বরটা অনেকে থাকতে পারে, না থাকতে পারে। 6 নম্বরটা হচ্ছে মাস্ট ড্রাইভিং লাইসেন্স থাকা। তোমাদের হচ্ছে নিজের হচ্ছে সেলফ অ্যাটেস্টেড থাকবে, ঠিক আছে। নিচে ওই ড্রাইভিং লাইসেন্স জেরক্স কপিতে তোমাদের নিজের সই থাকবে। তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আগে তোমরা যদি কাজ করে থাকো। তারপর সার্ভিস অ্যান্ড ট্রেন সার্টিফিকেট অফ কেস অফ এক্স সার্ভিস, তোমরা যদি আগে এই সম্পূর্ণ নির্দিষ্ট পদে যদি কাজ করে থাকো, তার হচ্ছে সার্টিফিকেট। আর পাসপোর্ট প্রসেস সাজো। তো এগুলো সব তোমাদের এগুলো নিয়ে ওই খামের ভিতরে তোমাদের ঢুকিয়ে দিতে হবে, দিয়ে এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যে দিয়ে হচ্ছে এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দিতে হবে। তো এই অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়ার পর তোমাদের হচ্ছে ইন্টারভিউর জন্য তোমাদের টাকা হবে। ইন্টারভিউতে তোমরা যদি সিলেক্ট হও, তাহলে তোমাদের আর কি এটা এই পদের জন্য তোমরা আর কি নির্ধারিত হবে। তো তোমরা একটু যদি নিচের দিকে চলে আসো, তাহলে তোমরা দেখতে হবে মানে কীভাবে পরীক্ষাটা হবে। একটা হচ্ছে থিওরি টেস্ট নলেজ, জেনারেল নলেজ, ঠিক আছে, 80 মার্কের। আর প্র্যাকটিক্যাল 20 মার্ক। প্যাটার্ন অফ এক্সামিনেশন একটা হচ্ছে মানে কম্পিটিটিভ অফ কোয়ালিফাইং, কম্পিটিটিভ। টাইপ অফ কোশ্চেন মাল্টিপল চয়েস, ম্যাক্সিমাম 80। তোমাদের মাল্টিপল চয়েসের মানে হচ্ছে কোশ্চেন হবে 80 মার্কের। যেটা থিওরি পেপার সেটা মাল্টিপল চয়েসে থাকবে। ডিউরেশন থাকবে 90 মিনিট। তো তোমাদের কোশ্চেন পেপারটা হবে ইংলিশ আর হিন্দিতে, বাংলা হতে হবে না, ঠিক আছে। ইংলিশ আর হিন্দিতে হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন হবে সম্পূর্ণ। তো তোমাদের সেই মাল্টিপল চয়েসের কোশ্চেন এসসি এসটিদের জন্য তোমাদের 30% করে ইচ পেপার হচ্ছে পেতে হবে। আর ওবিসি আর ইডব্লিউএস এর জন্য 37%, আর আদার্স যা আছে তার জন্য 40% পেতে হবে। 80তে পরীক্ষা হবে, টাইম 90 মিনিট, ঠিক আছে। কী কী উপর পরীক্ষা হবে দেখো। পার্ট 1 জেনারেল নলেজ, ঠিক আছে। জেনারেল নলেজ মানে তোমরা তো জানোই, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। এখন হচ্ছে কী কী মানে স্পোর্টসের ওপর, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমিক, জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, হু ইজ দ্য হু ইজ হু অফ ইন্ডিয়া। তো জেনারেল নলেজের ওপর তোমাদের থাকবে। জেনারেল নলেজের ভিতরে কী কী পার্ট, সেই পার্টগুলো এই যে এগুলো দেওয়া আছে। পার্ট 2 থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিসনিং, তার ভিতরে এই টপিকগুলো থাকবে 15 মার্কে। পার্ট 3 থাকবে সিম্পল অ্যারিথমেটিক, তার ভিতরে এইগুলো থাকবে, ঠিক আছে। ডিসকাউন্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রবলেম। বলতে গেলে এগুলো তোমাদের হচ্ছে মাধ্যমিকের সাবজেক্টের উপর ভিত্তি করেই থাকবে। তো তোমরা হচ্ছে মাধ্যমিকের সাবজেক্টটা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে।
এবার 4 নম্বরে থাকবে রোড সেন্স, ভেহিকেল মেনটেন্স আর ট্রাফিক রুলস। মানে তোমরা যে ড্রাইভিং লাইসেন্সের সময় যা পরীক্ষা দাও, সেই পরীক্ষার যে সাবজেক্ট তার উপরেই থাকবে। 20 মার্কের যে প্র্যাকটিক্যালটা থাকবে, সেই প্র্যাকটিক্যালের দেখো মানে হচ্ছে দুটো পার্টে থাকবে। একটা হচ্ছে 10 মার্কে থাকবে আইডেন্টিফিকেশন অফ ডিফেক্টস, ক্যারি আউট মাইনর রিপেয়ার্স হ্যান্ডেল বাই ড্রাইভার্স, চেঞ্জিং অফ হুইলস। এখানে ভালো কথা, এখানে যে ড্রাইভার হবে তার ওরকম মানে গাড়িতে চাকা চেঞ্জ করা জানতে হবে, তারপর গাড়ি কি যদি ডিফেক্ট হয়ে যায় সেটা সারানো জানতে হবে। আর পেপার টুতে থাকবে যে সে কতটা ভালোভাবে গাড়ি চালায়, গিয়ার সম্পর্কে কত জানে, অ্যাক্সিলারেটর সম্পর্কে মানে কত জানে, গাড়ি মানে হচ্ছে গাড়ি কত ভালোভাবে চালায় সেই সম্বন্ধে। তো আজকে ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে নতুন।